সম্মুখে বর্ণনা করিতে পারি। তো এখন আমরা যে লীলা স্মরণ করবো, আমাদের গীতজ্ঞ বিষয় হলো মধ্যাহ্নকালের লীলা, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী সূর্য পূজা লীলা। শুধু সূর্য পূজা নয়, সূরজ পূজা, অর্থাৎ ভানু পূজার ছলে কানু পূজা। রাধানী সূর্য দেবতার পূজা করেছিলেন কেন মা? সূর্য দেবীর পূজা করলে কি হয়? সূর্য পূজা করলে কি হয়? সংসারের মঙ্গল হয়, পতির মঙ্গল হয়। তো সংসারের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য, পতির মঙ্গলের জন্য তো সকলেই এসেছেন, তাই না? মঙ্গলের জন্য এসেছেন না অমঙ্গলের জন্য? মায়েরা সকলেই মঙ্গল কামনার্থে এসেছেন তো, তাই তো? হরি বল। এই যে রাধানীর সূর্য পূজা করেছিলেন কোন সময়? মধ্যাহ্ন সময়, মধ্যাহ্নকালে লীলা আমরা আস্বাদন করছি। আচ্ছা, সূর্য পূজাটা মধ্যাহ্ন সময় কেন করলেন? জগৎকে শিক্ষা দেবার জন্য। হে জগৎ, জাগতিক জগতের মধ্যাহ্ন সময় হলো আমাদের দেহের ফুটন্ত যৌবনকাল। তাই মধ্যাহ্ন সময় সূর্য দেবতার পূজা করলেন। অর্থাৎ গৌর গোবিন্দ ভজন সাধন করিতে হলে ফুটন্ত যৌবনকালেই করতে হবে, শৈশব কালেও হয় না, আর বার্ধক্য বয়সেও হবে না। তাই গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় ফুটন্ত যৌবনকাল। কিন্তু শিশুকাল থেকে, শৈশব কাল থেকে তোমাকে অভ্যাস করতে হবে। শিশুকালে মনটা থাকে অনেক সরল, সরল মানে যদি গৌর গোবিন্দ ভজন করা যায় তবে নিশ্চয়ই গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলুন আস্বাদন করবো সূর্য পূজা লীলা, তদুষিত গৌর চন্দ্রিকা লীলা, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। কিন্তু মা, কীর্তন আস্বাদন করতে হলে কীর্তনের পরিবেশটা বজায় রাখতে হবে। বাবারা বসে আছে কত সুন্দর, একটা মশামাছির শব্দ হতে পারে কিন্তু এদিকে কোনো শব্দ নেই। আর মায়েদের এদিকে খুব চঞ্চল, খুব চেঁচামেচি। এদিকে ছাউনটা একটু চেঁচামেচি করতে চাও, আর আপনারা যদি চেঁচামেচি করেন তাহলে কিন্তু কীর্তন হবে না। সকলের চরণে নিবেদন, চঞ্চল মনটাকে স্থির করে বশ করে আত্মসংযমে হয়ে এই অধমার কথাগুলো আস্বাদন করে তারপর বিচার করবেন। আর ছোট ছোট বাচ্চাদের একটু শান্ত করে রাখবেন, কেমন? চলুন সবাই একবার আত্মসমর্পণ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার আমার ভাবে গোড়া আনন্দ ধরে না, ভাবে গোড়া রাখো আনন্দ ধরে না, এই তো সেই রে, এই তো সেই রে, যেই গৌর সেই কৃষ্ণ, এই তো সেই রে, যেই গৌর সেই কৃষ্ণ,
আহা যেই গৌর সেই কৃষ্ণ এই তো সেই রে কৃষ্ণ এই তো সেই রে আহা সেই তো এসেছে সেই তো এসেছে আহা সেই তো এসেছে আর সেই তো এসেছে নাম ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে দেখো ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আর ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে দেখো বিলাতে এসেছে বিলাতে এসেছে বিলাতে এসেছে আর বিলাতে এসেছে ও হরি নামের প্রেম বন্যায় বিলাতে এসেছে হরি নামের প্রেম বন্যা বিলাতে এসেছে হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে আর হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে এবার হরি বল হরি বল হরি বল হরি বল আমরা হরি বল হরি বল এই যে ভব পারের সম্বল হরি বল হরি বল ভগবানের সব হরি বল হরি বল জয় দাও 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 জয় দিলি জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলি জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও এমন দিন আর হয় কি না হয় জয় দাও জয় দাও আহা এমন দিন আর হয় কি না হয় জয় দাও জয় দাও বলি এমন দিন আর হয় কি না হয় জয় দাও জয় দাও আরে জয় দিলে জয় হবে হরি হরি বল। আরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আহা জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ আমার সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে নন্দ সুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনার নদিয়া এই সোনা